নমস্কার। আজকের গল্প দায়িত্ব। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। গ্রামের সবাই আমাকে সম্মান করে। কেউ নাম ধরে ডাকে না, ডাকে রেলওয়ের বাবু বলে। কারণ এই গোটা গ্রামে আমি একমাত্র সরকারি চাকরিজীবী। কেন্দ্রীয় সরকারের চাকরি, রেলওয়েতে লোকো পাইলট। বাকিরা সবাই কৃষিজীবী, মাটির সঙ্গে যুদ্ধ করেই যাদের জীবন চলে। কারো মেয়ের বিয়ে, কারো ছেলের পড়াশোনা, কারো বা অসুখ, সব দরজাই এসে ঠেকে আমার ঘরে। কেউ কোনোদিনও খালি হাতে ফিরে যায়নি। সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়েছি, সাহায্যও করেছি। কোনোদিন ফেরতও চাইনি। মানুষ বলে, ভগবান আপনার মঙ্গল করুন। আমি শুধুই হাসি। আজ সেই আমার ঘরেই অশান্তি। আমার 3 বছরের কন্যা, ছোট্ট স্নিগ্ধা, সারাদিন জ্বরে ভুগছে। গাল দুটো লাল, চোখ দুটো জ্বলছে, মাঝে মাঝেই কাঁদছে আর বলছে, বাবা আমাকে একটু কোলে নেবে? কিন্তু আমি নিতে পারি না, কারণ ডিউটির সময় হয়ে গেছে যে। স্ত্রী আমার দিকে তাকিয়েছিল নিঃশব্দে। কোনো অভিযোগ নেই, কান্নাও নেই। এই নীরবতাই সবচেয়ে ভারী। যাওয়ার সময় স্নিগ্ধার কপালে হাত রেখে দেখি আগুনের মতো তপ্ত। বুকের ভেতরটা কেমন করে উঠল। তবু ইউনিফর্ম পরে বেরিয়ে পড়লাম, কারণ আমি যে এক্সপ্রেস ট্রেনের চালক। আমার অনুপস্থিতিতে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। মাঘ মাসের কনকনে ঠান্ডা। সবাই যখন পরিবারের পাশে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আমি তখন লোকো কেবিনে বসে আছি। সামনে ছুটে চলেছে ট্রেন। অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছি আমি। একবার চোখের পলক ফেলতে পারি না, কারণ একটা ভুল, শুধু একটা ভুল শত শত ঘর শূন্য করে দিতে পারে। ট্রেনের কামরায় হাজার হাজার যাত্রী ঘুমাচ্ছে। কেউ জানে না তাদের নিরাপদ ঘুমের পেছনে একজন বাবা বসে আছে, যে নিজের অসুস্থ মেয়েকে বাড়ি ফেলে এসেছে। মনে পড়ে গেল সকালে গ্রামের রামলাল কাকু এসেছিলেন আমার বাড়িতে, ছেলের অপারেশনের জন্য টাকা চাইতে। আমি দিয়েছিলাম। তখন স্নিগ্ধা আমার কোলে জ্বর নিয়ে কাঁপছিল। রামলাল কাকু বলেছিলেন, আপনি না থাকলে আমরা বাঁচতাম না বাবু। আমি আজ নিজেকে প্রশ্ন করি, আমার মেয়েকে বাঁচাতে আমি কি যথেষ্ট? কেবিনের কাঁচে নিজের মুখ দেখি। চোখের নিচে কালো ছায়া। ক্লান্তি নয়, অসহায়তা। ট্রেন ছুটে চলে। আমার মন পড়ে থাকে বাড়িতে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। স্ত্রীর ফোন এসেছে। আমি ফোন ধরতেই ওদিক থেকে ভাঙা গলায় কথা এলো, জ্বরটা আরো বাড়ছে। ডাক্তার বলেছে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। কয়েক সেকেন্ড কথা বেরোলো না আমার মুখ দিয়ে। ট্রেন চলছে 120 কিলোমিটার বেগে। ব্রেক টানার কোনো উপায় নেই। দায়িত্বের শিকলে বাঁধা আমি আসতে পারছি না। এই কথাটুকু বলতে গিয়ে মনে হলো নিজের বুক চিরে বলছি। ডিউটি শেষ হতে আরো 4 ঘন্টা বাকি। 4 ঘন্টা একজন বাবার কাছে কত দীর্ঘ কেউ জানে না। আমি ট্রেন চালাই, সিগন্যাল দেখি, হুইসেল দিই, নিয়ম মেনে দায়িত্ব পালন করি। কিন্তু ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছি। শেষমেশ গন্তব্যে পৌঁছালাম। ট্রেন থামল। যাত্রীরাও নামলো নিরাপদে, নিশ্চিন্তে। কেউ জানলো না এই নিরাপত্তার দাম কতটা। আমি দৌড়ে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। স্নিগ্ধা তখন বেডে শুয়ে,
স্যালাইন চলছে, চোখ দুটো আধ খোলা। আমাকে দেখেই ঠোঁট কাঁপিয়ে বলল, বাবা তুমি এসেছো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর হাতটা ধরে কাঁদলাম নিঃশব্দে। একজন লোকো পাইলটের চোখের জল যে হাজার মানুষের জীবন আগলে রাখে, কিন্তু নিজের সন্তানের কষ্ট আটকাতে পারে না। ডাক্তার বললেন, সময় মতো নিয়ে আসতে পেরেছেন, তাই এখন ঠিক আছে। আমি জানি ভাগ্য আজ একটু দয়া করেছে। ঘরের বাইরে এসে বসে ভাবি, গ্রামে আমার সম্মান আছে, ব্যাংকে আমার টাকাও আছে, কিন্তু সুখ বোধহয় সেই বাবার যে অসুস্থ মেয়ের পাশে বসতে থাকতে পারে। ডিউটি নয়, দায়িত্ব নয়, শুধু ভালোবাসা নয়। আমি আবার ইউনিফর্ম পরব, আবার ট্রেন চালাবো, কারণ এই দেশ চলে আমার মতো হাজার হাজার মানুষের নীরব ত্যাগে। কিন্তু আজ বুঝলাম, সম্মান আর অর্থ থাকলেও সবসময় সুখ থাকে না। নমস্কার।